মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে কি ব্যাপার বলো তো? তোমাকে গাইতে বললাম তো, এরকম অদ্ভুত ব্যবহার করছো কেন তুমি? আরে কুন্তি দেবী, কি হলো আমাদের বৌমার? হ্যাঁ, এরকম করছে কেন? আরে কি হচ্ছে আমার? হঠাৎ করে গা হাত পা চুলকোচ্ছে কেন? আরে সাথী, আজ চান করনি নাকি? তোমার এত গা চুলকোচ্ছে আর ওনারও গা চুলকোচ্ছে। আরে অদ্ভুত তো আপনার বৌমা। আর এখানে অদ্ভুতের কি আছে? নোংরা মেয়ে, একে তো স্নান করেনি, তারপর অদ্ভুত সব আচরণ করছে। কিচ্ছু শিক্ষা পায়নি বাপের বাড়ি থেকে। আসন, তোমার বৌমার জন্য আমার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেছে। চলো সবাই চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এবার উঠি তাহলে। নিজের বৌমাকে একটু ভদ্রতা শেখাও। ইন্দ্র, দেখ মহারানী কোথায় গেলেন। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি দেখে আসছি। তোমরা সবাইও তৈরি থেকো। বাকি সবার মতো আমিও তৈরি হয়ে নিয়েছি ইন্দ্র। মা, আমার সারা শরীর চুলকোচ্ছে। 1 মিনিটও স্থির থাকতে পারছি না। তুমি জানো, যার সঙ্গে আমার ছোঁয়া লেগেছিল তারও এভাবে চুলকোচ্ছিল। বুঝতে পারছি না কি হচ্ছে, আর সবার সামনে আমায় খুব অপমানিত হতে হলো। জানিস, আমার মনে হয় তোর জামা কাপড়ে কেউ বিচুটি পাতা বা ওই চুলকুনির পাউডার দিয়ে দিয়েছে। আর কেউ নয় মা, ইন্দ্র নিজে লাগিয়েছে। ইন্দ্র লাগিয়েছে? আমি তো মা, তুই একটা কাজ কর, ইন্দ্রর সঙ্গে পরে কথা বলিস। সবার আগে তুই গোবরের সঙ্গে মাটি মিশিয়ে মাখ। ওটা মাখলে একটু আরাম পাবে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে ইন্দ্র এরকম হতে পারে। গোবর আর মাটি মেখে মেয়েটা হয়তো একটু আরাম পাবে, কিন্তু আমার মেয়েটা ওখানে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমি জানি অর্চনা, কিন্তু আমি শুনেছি যে চেষ্টা করে সে কখনো হারে না। তুমি দেখে নিও, আমাদের সাথী একদিন তার ধৈর্যের ফল অবশ্যই পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।